আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মী সভা অনুষ্ঠিত হলো। শুক্রবার বিকাল মন্তেশ্বর বাজার সন্নিকট তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে চলো পাল্টাই কর্মসূচি নামে এই কর্মসূচি সফল করার লক্ষ্যে ও দলীয় সংগঠনকে মজবুত করার জন্য ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি জনসাধারণের মাঝে তুলে ধরার জন্য প্রত্যেক অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বদের দায়িত্ব দেওয়া হয়। মন্তেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের এদিনের এই কর্মী সভা থেকে মন্তেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম, মন্তেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চুয়া সোম ও ব্লক ও বিভিন্ন অঞ্চলের তৃণমূল মহিলা কংগ্রেসের নেতা ও নেতৃত্বরা। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। আজকে আমাদের মন্তেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ সভা করা হলো। এই সভাটা কোথায় হলো? এই সভাটা হলো মন্তেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের অফিসে। কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? এখানে আজকের বিষয় হচ্ছে আমাদের রাজ্যের সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে আমাদের একটা কর্মসূচি দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে চলো পাল্টাই কর্মসূচি। আমরা আগের বছর করেছিলাম চলো গ্রামে যাই কর্মসূচি, এবার হচ্ছে চলো পাল্টাই কর্মসূচি। প্রত্যেকটা অঞ্চলে গিয়ে আমাদের 3টে করে সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণে আমি আমার ব্লক কমিটি নিয়ে ও মহিলা অঞ্চল সভানেত্রীদেরকে নিয়ে আমি আজকে মিটিং ডেকেছি। কোন অঞ্চলে কবে যাব সেই সব নিয়ে দায়িত্ব দেয়া তাদেরকে দায়িত্ব। আর সামনে লোকসভা নির্বাচন এবারে তো দলের নির্দেশ অনুযায়ী মহিলাদের ওপরই মানে মহিলা নেতৃত্বের ওপর দায়িত্ব বেশি পড়েছে। সেই কারণে আমরা সব মহিলারা একত্রিত হয়ে সব অঞ্চলে গিয়ে প্রচারের দায়িত্ব নেব। মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে আমাদের দিদির যে উন্নয়নের প্রকল্পগুলো সেইগুলো মানুষের সামনে তুলে ধরবো এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবো। এটা কি সংগঠনকে উজ্জীবিত করার জন্য এই মিটিং? হ্যাঁ, একদম মহিলা নেতৃত্বকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই কর্মসূচি। এখানে কতজন মানে মহিলা উপস্থিত হয়েছিল? আমার ব্লক কমিটির ছিল 33 জন আর 13টা অঞ্চলের সভানেত্রী ছিল, তাছাড়াও এক্সট্রা অনেক মেয়ে ছিল। মানে এদের কি অঞ্চলের দায়িত্ব দেওয়া হলো? অঞ্চলের মেয়েদের অঞ্চলের দায়িত্ব দেওয়া হলো, যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদেরকে বুথের দায়িত্ব দেওয়া হলো, প্রত্যেককে নিজের নিজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। সেখানে আমি যাব, আমি মহিলা সভানেত্রী হিসাবে গিয়ে সেখানে সেই কর্মসূচিগুলো পালন করবো। কর্মসূচি আমরা পালন করবো। কে কে উপস্থিত ছিল? উপস্থিত ছিল আমাদের প্রধান ছিল, উপপ্রধান ছিল, আমাদের সভাপতি আহমেদ দা ছিল। সকলে মিলিয়ে আমাদের মিটিংটা করা হলো।